আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, উঠে প্রথমে দাঁত ব্রাশ করে নিচ্ছি। তো সকাল বলতে এখন দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো ভাবলাম যে আর ঘুমায় থাকা যাব না, উঠে খাওয়া দাওয়া করি। কারণ বাংলাদেশে এসে দেখা যাচ্ছে অনেক রাতে ঘুমায়, আবার অনেক দেরি করে ঘুম থেকে উঠি, কোনো জিনিস নিয়ে কোনো রুটিন নাই। তারপরে আবার 1 মাস ছুটি, এর জন্য আলসামি লাগে, মনে হচ্ছে যে দিন দিন চলে যাচ্ছে, তো আর কিছুদিন আছি তারপরেই চলে যাব। দিন কিভাবে চলে গেল কেউ মানে কোন দিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। 1 মাস ছুটি তো খুব অল্প, 1 মাস ছুটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে আবার চলে যাব নিজের কর্মস্থলে, আবার সেই আগের মতো কাজ শুরু হবে। বাংলাদেশে যদিও একটু আবহাওয়া ভালো ছিল, তো ওমানের আবহাওয়া একদমই তো ভালো না, গরম। তো আবার যেতে হবে গরমে। তো কিছু করার নাই, যেহেতু ওই জায়গায় আমাকে থাকতে হবে। যতদিন আছি অতদিন আফসোস করে আর লাভ নাই। আমি তো বাংলাদেশের মেহমান, তার জন্য যতদিন ঘোরা ততদিন ঘুরে আবার চলে যাই। প্রথমে দাঁত ব্রাশ করে নিলাম, এখন মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো আজকে একটু বাইরে যাব, অনেক কাজ আছে। তো ভাবলাম যে এই জন্য 12টার সময় ঘুম থেকে উঠছি, নইলে আরও পরে উঠতাম। তো বাহিরে অনেক কাজ আছে, আবার আকাশটাও মেঘলা মেঘলা, বাহিরে বের হইলে না জানি আবার বৃষ্টি নেমে যায়। বৃষ্টি নামে না একদম ভালো মতো, আর সারাদিন আকাশ মেঘলা হয়ে থাকে, তারপরে হচ্ছে বৃষ্টির একটু নামে আবার চলে যায়, এরকমই করে সারাদিন। তো এইখানে এই যে হাত মুখ আমি একদম ধুয়ে একদম মুখটা একদম ক্লিন করে নিলাম, তারপরে বিছানাটা গুছাই নিব। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বিছানা গুছায় না নিলে কোনো কাজই ভালো মতো হয় না, এই জন্য বিছানাটা সুন্দর মতো গুছাই নিচ্ছি। আর এখানে আমার বোন আসছে, তো বোনের এই যে ওদের এক্সাম ছিল স্কুলের, বোনের ছেলে মেয়েদের যে পরীক্ষা ছিল, তো ওদের পরীক্ষা শেষ, ওদের স্কুল ছুটি দিছে কয়েকদিন। তো ওরা আসছে বেড়াইতে, নইলে আবার স্কুল খুললে ওরা আর আসতে পারবে না। এই জন্য ভাবলো যে আমি তো আর কয়েকদিন আসি চলে যাব, এর জন্য ওরা আসছে দেখা করার জন্য। তো এই যে আমার বোনের ছেলে খালি বারবার ক্যামেরার দিকে তাকাইতেছিল। ওই আমার মতে কি করে জানেন, মোবাইল নিয়ে, আমার আম্মুর মোবাইল নিয়ে ব্লগ ভিডিও বানায়। মানে আমি যা যা বলি না, ও আমার ভিডিওগুলো ওদের বাসায় টিভিতে দেখে, তো ওইগুলা দেখে দেখে মানে ও শিখে গেছে। এখন আমার আম্মুর মোবাইল নিয়ে ক্যামেরা অন করে, তারপর সারা বাড়ি ঘুরে ঘুরে করে যে আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের রুমে কি কি আছে, আমি নানুর বাসায় আসছি, এরকম করে। তারপরে তো সকালে নাস্তা করতেছিলাম, নাস্তা করা শেষ আমার। এখন ওই যে আমার লিয়ামকে আমি খাওয়া দিচ্ছিলাম, তো ও খাবে না। তো আমি ভাবলাম যে দেখি আমার হাতে খাই কিনা, পরে ওরে বললাম যে তুমি খাবা না, তো বলে যে না আমি খাবো না। পরে আমি বললাম আসো আমি খাওয়াই দিই, পরে ও আমার হাতে খাইতেছে। আর ওই যে বাচ্চাদের তো এরকম অভ্যাস জানেনি, ওদের কার্টন, দুইজনের হাতে দুইটা মোবাইল। তো ওরা কার্টুন দেখে আর খায়, কার্টুন না ছেড়ে দিলে খাবে না। এটা সব বাচ্চারা এখন মোবাইলের প্রতি অনেক বেশি হয়ে গেছে, নেশা হয়ে গেছে। তো ওদের মোবাইলে না দিলে ওরা কোনো কিছুই খাবে না। তো এই যে মোবাইলে কার্টুন দেখতেছিল আর ওরা আমি খাওয়াই দিতেছিলাম, নাইলে একটুও খাইতো না। তো আমার হাতে আমি ভাবছিলাম খাইবো না, এখন দিয়ে ভালোই খাইতেছে। আর আমি যে ভয়েসটা রেকর্ডিং করতেছি, আমার বোনের ছেলে কিন্তু আমার সামনে এসে বইসা রইছে, ও শিখতেছে যে আমি কীভাবে রেকর্ডিং করি। ও আবার এইভাবে কি করব, মোবাইল নিয়ে ব্লগ ভিডিও বানাইব। পরে ওরে দুষ্টামি করে বলতেছি যে তোরে আমি একটা চ্যানেল খুলে দিমু। যাই হোক, বাসার সব কিছু শেষ করে চলে আসলাম ব্যাংকে। তো এখানে ব্যাংকে আমার হচ্ছে একটু কাজ ছিল, আমি কিছু টাকা ডিপোজিট করব, এর জন্য আসছিলাম। তো এটা করার জন্য অনেক যে ভিড় ছিল, পরে বসেছিলাম, অপেক্ষা করতেছিলাম। তো ওই যে আমার পাশে আমার মা বসেছিল। তো এখানে ডিপোজিট করা শেষ হলেই চলে যাব। তো এই তো আমি মাস্ক পরে বের হয়েছি, কারণ বাহিরে বের হইলে মাস্ক পরলে দম বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে আকাশটা মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, এই জন্য খারাপ লাগে নাই। আর ব্যাংকের ভিতরে তো এসি ছাড়া, যখন আমরা আসছি ঢুকছি মার্কেটের ভিতরে, তখনই কারেন্ট চলে গেছিলো। পরে জেনারেটর দিয়ে এতক্ষণ চলছে, মাত্র কারেন্ট আসছে। এখন এসি ছাড়া, এতক্ষণ এসি ছিল না, অনেক গরম লাগতেছিল। তো এখানে কতক্ষণ বসে থাকতে হয় জানি না, দেখা যাক কি হয়। তো অবশেষে আমাদের ব্যাংকের কাজকর্ম হচ্ছে শেষ করে আমরা যে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের সাভারের সিটি সেন্টার মার্কেট। আর সিটি সেন্টারের 3 তলায় হচ্ছে ইসলামিক ব্যাংক। তো ওই ব্যাংকে আমি আসছিলাম টাকা ডিপোজিট করার জন্য। তারপরে যাই হোক, আমার ডিপোজিট করা শেষ, আর আমার ভাইও ওর অ্যাকাউন্ট থেকে টাকা তুললো, মাছ কিনবে। তো
তো আমরা এখন যাব বাজারের উদ্দেশ্যে মাছ কেনার জন্য। তো এখান থেকে রাস্তার ওপারে যেতে হবে, ওইটা হচ্ছে মাছের বাজার। তো ওইখানে ভালো ভালো বড় বড় মাছ পাওয়া যায়, যেহেতু আমরা ইলিশ মাছ কিনবো তো ওইখানেই আমাদের ভালো ভালো মাছ পাওয়া যাবে। তো এই মার্কেটে একটা দোকানে ডিসকাউন্ট প্রাইজে হচ্ছে দিছে, টি শার্ট দিছে। তো আমার ভাই গিয়া দেখছিল, দেখলো যে কোয়ালিটি ভালো না, কিন্তু ডিসকাউন্ট দিছে। পরে আর ও নেয় নাই, ও নিতে চাইছিল। তারপরে এই তো আমরা যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদেরকে সাভার সিটি সেন্টার মার্কেটটা দেখাই। তো আমি এখন লিফটে আছি, লিফটের থেকে নিচে নামতেছি। তারপরে রাস্তা পার হব, পার হইলে ওই পাশেই মাছের আড়ত। আমি বলছিলাম আজকে মাছ কিনতে হবে না, যেহেতু আমাদের ব্যাংকেই অনেকটা সময় চলে গেল। তো পরে আমার আম্মু বলে যে আসছি যখন কিনে নিয়ে যায়। আর দেখেন আকাশটা কি মেঘলা, একদম অন্ধকার হয়ে গেছে। তো অনেক মানে আকাশ অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে নামবে। তারপরে তো সাভার আমরা ওভার ব্রিজে উঠলাম, ওভার ব্রিজ থেকে একটু আপনাদেরকে সাভারটা দেখাইলাম। আমার প্রাণের শহর, আমার জন্মভূমি সাভার, এটা কিন্তু আমার জন্মস্থান, আমার এখানেই জন্ম হয়েছে, সব কিছু এখানেই। তারপরে তো আমার ভাই ওই যে আগে আগে দাঁড়াইছে, আর এখানে একটা ছোট বাচ্চা ছেলে এই যে এগুলা বিক্রি করতেছিল, এখানে সংসারের অনেক কিছু ছিল। তারপরে চলে আসলাম আমরা মাছের বাজারে, এখানে কয়েক রকমের মাছ ছিল। তো পদ্মার ইলিশ ছিল, তারপরে আরও কী কী ইলিশ জানি বললো দোকানদার। তো আমার ভাই ওখানে মাছ দামাদামি করতেছিল, কিনতেছিল। তো টোটালি আমরা মাছ কিনছি, এটা বাসায় গিয়া বলবো না, আমি বলছি বাসায় গিয়া। তো ওইটাই বাসায় গিয়ে আপনাদের সাথে ওই শেয়ার করবো না যে কত টাকার মাছ ছিল। তারপরে এই যে মাছগুলো আমরা হচ্ছে বড় বড় দুইটা নিছি, আর ছোট ছোট দুইটা নিছি। আর আজকে হচ্ছে বাসায় খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করতেছে। তো আমার ভাই বলল যে দুইটা মাছ ভাইজা ও খিচুড়ি দিয়ে খাবে, তো এই জন্য ছোটো সাইজের দুইটা নিছি। তো আমি আমার ভাইরে বলতেছিলাম কি এত টাকার মাছ কিনলি কে লেগে, এত টাকার মাছ কেনার দরকার নাই। তো আমার ভাই বলে কি যে একদিন তো মইরাই যাবো, খাইয়া বাইচা লই আগে, মইরা গেলে গায়ে টাকা পয়সা কে খাইবো। পরে আমি বললাম যে কিন, তোর টাকা, তোর সব কিছু তুই কিন, সমস্যা নেই, আমার এখানে বলার কি আছে। তো যাই হোক, ওই ওর মন মতো যেটা যেটা ভালো লাগে সেটা সেটা কিনলো। তো এই মাছটা নাকি মজা না বেশি, আর পদ্মার ইলিশ যেগুলো ওগুলো অনেক মজার হয়। ওই যে একটা আমাদের পলিথিনে উনি দিছে, তো ভাবছিলাম মাছগুলাতে ডিম হবে, এখনও জানি না ডিম হবে কি না। তো দোকানদার বলে দিছে যে ডিম হবে না। তো পাশের দোকানগুলোতে যে কাতলা মাছ, রুই মাছ, আর অনেক মাছ ছিল। আর এখানে যে লাইটের আলোতে একদম সাদা হয়ে গেছে। তারপরে ঝপঝপায় নামলো বৃষ্টি, দেখেন বৃষ্টি নামতেছিল হালকা হালকা ঝপঝপায়া। তারপরে এই তো আমাদের মাছ, এই যে এই দুইটা আমার ভাই দেখতেছিল, দুইটা দুইটা নিছে, পরে আবার চেঞ্জ করতে চাইছিল। পরে আমার মা বললো যে না, এই দুইটাই ঠিক আছে। তো দোকানদার বললো যে এই মাছগুলো খেয়ে আপনারা যদি মজা না পান, যান আইসা এখানে কমপ্লেন দিয়েন, অনেক মজা পাবেন, আর নেক্সট টাইমে আবার আসবেন। পর আমার ভাই বললো যে হ্যাঁ, আপনারা যদি ঠকায় দেন তাহলে তো আর কোনো দিন আসবো না আপনাদের দোকানে, আর যদি যা বলছেন তাই হয় তাহলে আবারও আসবো। তো বলে হ্যাঁ, আমরা কাস্টমারদেরকে ঠকাই না। যাই হোক, এগুলা নিয়ে অনেকক্ষণ এখানে কথাবার্তা চলতেছিল। মাছ কিনা নিয়ে আসছি, আমার তো দেখাই যায় একটা পদ্মার ইলিশ না, আরেকটা দুইটাই পদ্মার ইলিশ। এই মাছগুলা সবগুলা দাম কত হলো? 8,500। 8,700 টাকার মাছ এইখানে। দেখা যায় অল্প, কিন্তু টাকা হইলে এতগুলো। হাঁসের মাংসটা আদা রসুন ময় মশলা বেশি দিলেই হয়, এমন নাই কে হাঁসের মাংস। এই দুইটাই হচ্ছে পদ্মার ইলিশ। ডিম আছে না? এটা মনে হইতেছে ডিম আছে, কিন্তু ডিম নাই বলছে, জানি না।
আর এই দুইটা আনছি ভাজা খাওয়ার জন্য, আর এই দুইটা এখন রাইখা দিব। দেখে মানে হয়, চোখে লাগে যে এখানে 8,700 টাকার মাছ, চোখে লাগে না। টাকা গেছে কিন্তু মাছ দেখে চোখে লাগে না। তো মাছ বড় দুইটা ফ্রিজে রাখবো, জায়গা আছে। লেজ আটকা পড়ো তো। এই যে আজকে হাঁসের মাংস রান্না করছে। তো এই দুইটা হচ্ছে নোয়াখালীর হাঁস, দুইটাই রান্না করছেন না? ওই নোয়াখালী থেকে ভাবির বাবার বাড়ি থেকে হাঁস পাঠাইছিল, তো দুইটা হাঁস এখানে রান্না করছে। আর এখানে আমার বোন খিচুড়ি রান্না করতেছে। খিচুড়ি এখনো হয় নাই, বসাইছে মাত্র। লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কাটতে করছে। আর এখন এসে ভাবি মাছ কাটতেছে। মাথা ধরে ছেড়ে দেবো না, লতি আয় না রান্ধুন নেই, খালি টুকরা করো বাজার দিন। মশলা দা মাইটা খাও, সরষের তেল দেবেন বাজার। মামা দুপুরে খাইব না, মামা বাসায় তো আজকে রবিবার, রান্ধে নাই, কইছে এনে খাই দেবেন। এখন ওই লোক রাখবেন না, খাই দেবেন। ফোন দিয়ে কও, নাইলে আবার যদি কিছু খায়। রাখতে না তো, মামি আইব 5টার সময় মামি আইব। বাজার কয়টা আব্দুল্লাহ তো খাইয়া যাবো মাথাটা। রান্না হয় নাই, রান্না খাইয়া যাবে। 3টার সময় যাবো, 3টা বাজে। বাইরে গেছিলাম, বাইরে থেকে আসছি, আইসা দেখি বাসায় তো মাছ কিনা নিয়ে আসলাম। বাসায় হচ্ছে রান্না বান্না হচ্ছে, দেখাইলাম কি কি রান্না। হাঁসের মাংস রান্না শেষ, এখন খিচুড়ি রান্না করতেছে। তো আমি আবার পোলার চাল দিয়ে খিচুড়ি খাইতে চাইছি, দেশে আসার পরে খিচুড়ি খাওয়া হয় না একবারও। আর আজকে মেঘলা মেঘলা আকাশে, একটু পর পর বৃষ্টি নামতেছে, আবার বৃষ্টি চলে যাচ্ছে, এরকম মানে এক ঝাপ যে বৃষ্টি নামবে এক ধারে ওইরকম নামতেছে না, একটু বৃষ্টি হয় আবার থামে আবার হয়, এরকম করতেছে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়ি খেলে ভালোই লাগবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ওই যে ড্রয়িং রুমে যে ক্যাবিনেটের উপরে যে বড় বড় পাতিলগুলা, এগুলা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন। এখন পর্যন্ত আমার সেই কমেন্টগুলো আসতেছে যে পাতিলগুলা ওইখান থেকে সরায় ফেলতে, এইখানে রাখতে ওইখানে রাখতে। তো আমি ভিডিওর মাধ্যমে এক কথায় উত্তর দিয়ে দেই, এটা আমাদের ভাড়া বাসা, ঠিক আছে? যতদিন আমরা এই ভাড়া বাসাতে আছি, এই বাসাতে আছি, পাতিলগুলো ওখানেই থাকবে। কারণ যার বাসা যে গুছায় সে ভালো জানে যে কোথায় এটা রাখা যাবে। আর এখানে যে স্টোর রুম, ওইটা আমি কিন্তু বলছি যে ওই স্টোর রুমের পাইপ আছে ভিতরে, ওই পাইপ দিয়ে ছিটা ছিটা পানি পড়ে, তো পাতিলগুলো ওইখানে রাখলে ওই ছিটা ছিটা পানি পড়ে পাতিলগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর অনেক বড় বড় পাতিল আপনারা দেখছেন, বক্স খাটের নিচে ওইগুলো রাখা যাবে না, দেখা যাচ্ছে মাসালের ইসে ট্যাপ খাওয়া যাবে। তো যতদিন আমরা ভাড়া বাসাতে আসি, এই বাসাতে আসি, পাতিলগুলো ওখানেই থাকবে। যদি কখনো নিজের বাড়ি করতে পারি তখন হয়তো নিজের মতো করে বাড়ি ঘর গুছাবো, ঠিক আছে? তো এটা নিয়ে আর কেউ কমেন্ট করেন না।
এই যে বাহিরের ওয়েদার মেঘলা মেঘলা আকাশ দেখেন। এখন বাজে দুপুর 2:30। এখন দেখেন আকাশ কত মেঘ, কিন্তু বৃষ্টি নামতেছে না, একটু নামে আবার চলে যায় এরকম। এই যে আমার বোনের মেয়ে, তোমার নাম কি? সিয়া। একটা পোলাই হয়েছে ফর্সা আর মাইয়া হয়েছে কালা। একটা দলা আর একটা কালা। না না, এটা বলা যাবে না, এটা বললে কান্না করে দিব না। সিয়া অনেক সুন্দর না? সিয়ার জামাটা অনেক সুন্দর হয়েছে। যাও, চুল আশ্রাইছ? ঠিক আছে, এখানে আসো। তুমি কি খাচ্ছ? কোন আইসক্রিম? কে কিনে দিছে? মামা। খালামণি কিছু দেয় না? কি দেয়? ওরে বাবা, এগুলো খালামণি দেয় না, আর মামা খালি খাবার কিনা দেয়। এদিকে আসো, দাঁড়াও দুইজনে দেখি। এই যে ওরা হচ্ছে 2 ভাই বোন। মাশাআল্লাহ বলবেন সবাই। তোমাদের নাম কে রাখছে? ওদের নামও আমি রাখছি। ওর নাম লিয়াম, ওর নাম সিয়া। এটা খালি সাজবো, সারাদিন সাজবো। আমার আয়সা বলতেছে, খালামণি আমি তোমার মেকআপ দিয়া সাজি।